নবী যখন নামাজে যাইতেন, ওই রহমাতুল লিল আলামিন নবী নামাজে যাইতেন, ইহুদি একটা ছেলে আমার নবীজির জুতা মোবারকটা বুকের মধ্যে দইরা রাখতো। লোকটা এখনো মুসলমান হয় নাই। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবারা এই জিনিসটা দেখতো, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার জুতা মোবারক একজন ইহুদি ছেলে, ওই ইহুদি যুবক প্রায় সময় বুকে নেয়। ও পয়গম্বর আবার নবী কিছুই বলে না, ডাক দিয়া বলে সাহাবারা রে, আমি নবীকে যদি ইহুদি জুতা নিয়ে নেয় তাহলে তোমরা কোনো কিছু বলবা না। নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, ওই ইহুদি পিছনে পিছনে নবীর খেদমত করার চেষ্টা করতেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন বাজান, এমনি ভাবে 1 বছর 2 বছর নয়, কিতাব প্রমাণ করে বুখারী শরীফের বর্ণনায় ওই হাদিস শরীফের মধ্যে আছে যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সে ইহুদি খাদেম 1 বছর নয়, 2 বছর নয়, ওই খাদেম একাধারে 7 বছর আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মুবারকের খেদমত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা, সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। ওই ইহুদি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে প্রায় বাজান 7 বছর আমার নবীদের পেছনে পেছনে খেদমত করেছে। সাহাবায়ে কেরাম তারা কোনো কিছু বলতেন না। আমার নবী যখন মসজিদ মুবারকে, মসজিদে আমার নবী ঢুকতেন, আমার পয়গম্বরের জুতা মুবারক জমিনের মধ্যে রাখতেন। ওই ইহুদিটা এমনি বাবারে বাজান আমার নবীজির জুতা মুবারকটা হাদিসে মুবারকে আসছে বুকের মধ্যে লয়া রাখতো। আমার নবীজির জুতা মুবারককে বড় সম্মান করত, বড় তাজিম করতো। এমনি ভাবে আমার নবী যে মাত্র মসজিদ থেকে বাহির হইতেন, ওই জুতা মুবারকটা রাইখা দিতেন। আমার নবী এমনি ভাবে 7 বছর হয়ে গেল, সাহাবায়ে কেরাম কিছু বলতেন না। আমার নবী তাদেরকে নিষেধ করেছেন। হঠাৎ করিয়া 7 বছর হয়ে গেল, এমনি ভাবে চলতেছে। আর এই ইহুদির তার বাবাও একজন আসিল, একজন ইহুদি, তিনিও কোনো কিছু বলতেন না। ছেলেটা আমার নবীর দরবারে যায়, এই কারণে তার বাবাও তেমন কিছু বলতেন না। বাজান এমনি ভাবে হঠাৎ করিয়া একদিন সময় হয়ে গেল, ওই ইহুদি আমার নবীর দরবারে আসে না। আমার নবী ফজরের নামাজে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, এমনি ভাবে 82 জায়গায় আমার আল্লাহ নামাজের ওয়াজ করেছেন। পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির মসজিদের মুয়াজ্জিন হইল হযরতে বেলাল। ওই মুয়াজ্জিন হইল হযরতে বেলাল। হায় রে হায়, বেলালের ওয়াজ করলে সারা রাত্র শেষ হয়ে যাবে। নবীজির কত ভালোবাসার সাহাবী ছিল বেলাল। ওই বেলাল আরবের কোনো ব্যক্তি ছিল না, মক্কারও ব্যক্তি ছিল না বেলাল। ওই বেলাল মদিনারও কোনো ব্যক্তি ছিল না। ওই বেলাল ছিল আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। নবীরে ভালোবাসার কারণে ওই বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের মধ্যে শুনতে পাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু নূর নবীকে করিত সালাম,
নবীজি ঈমান শুনো তাহার শান নবীজি ঈমান শুনো তাহার শান জোরে কোন সুবহানাল্লাহ এই আমার আশিক ও আমার কসবার বাবারা ও আমার গজারিয়ার মা বোনেরা নবীর প্রেমে কত পাগল ছিল ইহুদিরা বলতেছিলাম রে বাজান ওই হযরতে বেলাল যখন মসজিদের মধ্যে ফজরের আযান দিয়ে দিয়েছে হযরতে বেলাল মসজিদের মধ্যে যখন ফজরের আযান দিয়ে দিয়েছে ওই বেলালের আযানের মধ্যে কত প্রেম ছিল ওই বেলাল যখন আযান দিত রে ওই বেলালের আযান এত মধুর ছিল আমার রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম আযান শোনার সাথে তারা মৌমাছির চাকের মতো আমার নবীজির পেছনে নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যাইতো আল্লাহু আকবার আজকে 1450 বছর পরে রে এই বাংলার প্রান্তর থেকে বৈশা রে এই যে হাফেজউদ্দিন তার আমার নবীর প্রেমে ভালোবাসায় পাগল হইয়া আজকে এত সুন্দর মাহফিলটা সাজায় অন্ধ মানুষটার প্রেম আমার আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন নবী দেখে কি দেখে না বন্ধুরে আমার ওই পাগলা যে মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজ পড়তেন ওই পাগলা একদিন হঠাৎ করিয়া দেখা যায় ওই ইহুদি খাদেম আমার নবীর জুতা মুবারকটা নেওয়ার জন্য আসে না নবী রহমাতুল লিল আলামিন নবী একটু টেনশন করলেন জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল হায় রে হায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যে নামাজের মধ্যে ঢুকলেন হায় হায় সাহাবায়ে কেরাম লইয়া আমার পয়গম্বর নামাজে যায় কিন্তু প্রতি ওয়াক্তে নবী যখন নামাজ পড়তেন নামাজ পড়িয়া ওই বাহিরে হইয়া যখন মসজিদ থেকে বাহির হইয়া যাইতেন ইহুদি বুক থেকে জুতাগুলো এমন ভাবে রাইখা দিত নবীজির জুতা মুবারকটা রাইখা দিত আমার নবী মুস্কি হাসি দিয়া চইলা যাইতেন কোনো কিছুই বলতেন না কিন্তু না ফজরের নামাজের ওয়াক্তে ওই খাদেম পাওয়া যায় না জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল সেই ইহুদি খাদেম পাওয়া যায় না তেমনি বাবারে বাজান আসরের সময় হয়ে গেল ওই খাদেম পাওয়া যায় না এমনি ভাবে মাগরিবের সময় হয়ে গেল খাদেম পাওয়া যায় না আমার নবী কেমন নবী বাজান আমার নবী কেমন রহমতের নবী আমার নবী কেমন রহমতের নবী আমার নবী গাছের নবী আমার নবী মাছের রহমতের নবী আমার নবী আসমানের রহমতের নবী আমার নবী জমিনের রহমতের নবী ওই ইহুদি পাগলার জন্য আমার নবী টেনশন করতেছে যদিও ইহুদি আমার নবীর খাদেম যদিও সে কালিমা পড়ে নাই কিন্তু না আমার পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ চলে গেছে 5 ওয়াক্তের মধ্যে খাদেমরে দেখা হয় নাই এবার দ্বিতীয় দিন যখন হয়ে গেল হায় রে হায় একজন ব্যক্তি যদি একাধারে 7 বছর আপনার সাথে থাকে আপনারে দেখশন করে ওই ব্যক্তিটার জন্য হঠাৎ করে না আসলে টেনশন লাগবে কি লাগবে না এ বাজান আমার নবী নূরের নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এমনি ভাবে ডাক দেয়া বলে হায় রে হায় আমার সেই খাদেম কই আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী এমন ভাবে খুঁজতেছেন একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন হয়ে গেল রহমাতুল লিল আলামিন নবী যে টেনশন করতেছেন আয় 7 দিন যখন হয়ে গেল রে বাজান হঠাৎ করিয়া রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন হিজরতের সাহাবী আবু বকর আয় আমার খাদেম সেই ইহুদি খাদেম কই আজকে থেকে 7 বছর ধরে যে খাদেম আমারে খেদমত করছে রে আজকে 7 দিন ধরে আমি রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারকটা টানার মতো আমি তারে পাই না আমি নবী ওই মসজিদ থেকে মসজিদে নববী থেকে বাহির হইয়া আমি আমার খাদেমের চেহারার দিকে তাকাইতে পারি না তারে পাওয়া যায় না কই রে কই আমার সেই ইহুদি খাদেম কই আমি নবীজির জুতা মুবারকের খাদেমটা কই আছে একটু তালাশ করো নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত নরম সাহাবী ছিলেন আমার নবীর ব্যাপারে যদি কেউ আঙ্গুল তুলতো হযরতে আবু বকর গরম হইতে দেরি হয় না জোরে কন্না সুবহানাল্লাহ ওই নবী কেমন নবী ওই নবী দু জাহানের বাদশা নবী ওই নবী আবু বকরকে ডাক দিলেন ওই
আবু বকরকে ডাক দেওয়ার পরে আরেকজন সাহাবীদেরকে ডাক দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আমার নবী ডাক দিলেন, সাহাবারা আমার সেই জুতা মুবারকের খাদেম কই? 7 দিন হয়ে গেছে আমি তারে দেখি না। ওই নবীজির খাদেমের ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে চায়, কিন্তু আমার নবীজির জবান মুবারকের উপরে বলতে পারে না। এমন ওমর যায়, ওমর রাস্তা দিয়া গেলে রে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান সেদিকে আগমন করতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই উমর এত গরম সাহাবী ছিল রে, আল্লাহর পয়গম্বরের হাদিস পাওয়া যায়, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো সেটা হইল হযরতে উমর। কিন্তু এত গরম সাহাবী উমর, আমার নবীজির ব্যাপারে যখন ইহুদি এই খাদেমের ব্যাপারে বলা হইল, তিনি চুপ মাইরা গেলেন। আমার নবী যেটা বলছে ওটাই রাইট। এ মুসলমান বাজান, ওই নবীরে কেমন ভালোবাসছে সেই ইহুদি যুবক। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবারা যারে যা 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 আমার সেই সাহাবীর আমার সেই ইহুদি খাদেমের বাড়ির মধ্যে রওনা করো। তারা যেই মাত্র গেল রে বাজান, যায়া দেখতেছে আমার নবীজির 7 বছর ধরে খেদমত করনে ওয়ালা ওই ইহুদি যুবক অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। দৌড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার সেই খাদেম অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে, সাকরাতুল অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী দেরি করে নাই, আমার নবী সেই ইহুদের বাড়িতে রওনা করলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে রওনা করলো। আইরে হাই, যাই নবী সেই ইহুদির বাড়িতে রওনা করলেন। আল্লাহর নবী যে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী তো ইহুদির বাড়িতে কোনোদিন যাওয়ার চিন্তাও করা যায় না, কিন্তু নবী কেমনে যায়? আমার নবী কয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, ও অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও আমার আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ওই ইহুদির বাড়িতে রওনা করলেন, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম রওনা করলেন। রহমাতুল লিল আলামিন ওই দিনের নবী যে মাত্র ইহুদির বাড়িতে গেলেন, যে নবীজির জুতা মুবারকের খাদেম ছিল, ওই খাদেমের আব্বা কয়, হায় রে হায়, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আমাদের বাড়িতে আগমন করেছে। আশ্চর্য হয়ে গেলেন। নবীকে ঘরের ভিতরে রওনা করাইলেন, নবীকে ঘরের ভিতরে নিলেন। নেওয়ার পরে বাজান একটা কেদারা দিলেন, একটা চেয়ার দিলেন ওই রোগী তার বরাবর বসার জন্য। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী চেয়ারের মধ্যে বসে নাই, ওই কেদারার মধ্যে বসে নাই। আমার নবী ডাইরেক্টলি ওই রোগী, অর্থাৎ যিনি আমার নবীর জুতা মুবারকের 7 বছরের খাদেম ছিল, তার মাথা বরাবর আমার নবী বসে গেলেন। পয়সা আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যে ডান হাত মুবারক দিয়া ওই ব্যক্তিটার শরীরের মধ্যে কপালের মধ্যে ধরলেন। আমার নবী ডাক দিয়া বলে, খাদেম, এই আমার জুতা মুবারকের খাদেম রে, এই 7 বছর ধরে তুমি আমারে বড় খেদমত করেছো। আমার জুতা মুবারক খেদমত করা মানে আমারে খেদমত করা। পাগলা রে, এতদিন আমি তোমার ইসলামের দাওয়াত দেই না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এ খাদেম, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে জানাইছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবারে। খাদেম, আমি তোমার কাছ থেকে জানতে চাই রে, আমি নবীজির খেদমত করনে ওয়ালা, আমি নবীজির রহমাতুল লিল আলামিন নবীজির খাদেম, মরার পরে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এ খাদেম, আমি নবী বরদাস্ত করতে পারবো না রে। তুমি যদি একবার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলো, আমার আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমারে একটা দুইটা নয়, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস তোমারে দান করে দেব। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী
নবী হতেন চলমান বনের পশু নূর নবীকে করিত সালাম নবীজি ঈমান শুনো তাহার শান নবীজি ঈমান শুনো তাহার শান জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান বাবা মায়েরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিকেরা আমি আমার দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনার নিয়ত করেছি প্রথম নাম্বার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম দ্বিতীয় নাম্বার হইল আপনার আমার কবরে যেতে হবে ওই কবর বড় ভয়ঙ্কর ওই কবর বড় ভয়ঙ্কর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির পাগলেরা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা রে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইতে পাইরা এমন খুশি হইলাম আমার নবীরে ইহুদিরাও ভালোবাসতো আমার নবীরে নাসারারাও ভালোবাসতো বলে কেমনে তার প্রমাণ একটু আসুন সামনে যায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ কেমন করে বানাইছে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা আমি আল্লাহ ইরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন তামাম জগতের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত করে বানাইছে বন্ধুরে আমার নবীকে আমার আল্লাহ কেমন রহমত করে বানাইছে বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন ওই একজন খাদেম ইহুদি খাদেম আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মসজিদে নববীর মধ্যে যাইতেন আমার নবী নামাজে যাইতেন ওই নামাজে যাওয়ার মধ্যখানে দিয়া ইহুদি একটা যুবক ছিল ওই যুবক আমার নবীজির জুতা মুবারকগুলা আমার নবীজির জুতা মুবারকগুলা নবীজির নালাইন মুবারকগুলা এমন ভাবে বুকের মধ্যে নিয়ে থাকতো নবী যখন নামাজে যাইতেন ওই রহমাতুল লিল আলামিন নবী নামাজে যাইতেন ইহুদি একটা ছেলে আমার নবীজির জুতা মুবারকটা বুকের মধ্যে দইরা রাখতো লোকটা এখনো মুসলমান হয় নাই সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবারা এই জিনিসটা দেখতো তারা বলতো ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার জুতা মুবারক একজন ইহুদি ছেলে ওই ইহুদি যুবক প্রায় সময় বুকে নেয় ও পয়গম্বর আবার নবী কিছুই বলে না ডাক দিয়া বলে সাহাবারা রে আমি নবীকে যদি ইহুদি জুতা নিয়ে নেয় তাহলে তোমরা কোনো কিছু বলবা না নবী যখন রাস্তা দিয়ে যাইতেন ওই ইহুদি পিছনে পিছনে নবীর খেদমত করার চেষ্টা করতেন একদিন দুই দিন তিন দিন চার দিন বাজার এমনি ভাবে এক বছর দুই বছর নয় কিতাব প্রমাণ করে বুখারী শরীফের বর্ণনায় ওই হাদিস শরীফের মধ্যে আছে যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সে ইহুদি খাদেম এক বছর নয় দুই বছর নয় ওই খাদেম একাধারে 7 বছর আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মুবারকের খেদমত করেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
বাল্লা ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা, সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, দ্বন্দ্বৌলদের চাইতে, সন্তানাদির চাইতে, সকল কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই আমার সাহাবারা রে, আমি নবীজির জুতা মুবারকের খাদেম কইল ইহুদি ছেলে। আমার নবী তারে অন্য কিছু বলে না, আমার নবী ডাইরেক্টলি তার ইসলামের দাওয়াত দেয় নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাথে থাকার কারণে এই ব্যক্তিটার মনের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা ঢুইকা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদিরা ও আমার নবীর ভালোবাসতো রে। আমার নবী যদি কাউরে তলোয়ার দিয়ে আঘাত কইরা ইসলামের দাওয়াত দিত, তাইলে কই ব্যক্তি কোনোদিন ইসলামের দাওয়াত গ্রহণ করতো না। আমি যখন বাজান ভারতের জমিনে যাইতাম, আমি 5 বছর আপনাদের দোয়ার বরকতে আমি ভারতের জমিনে ঘুরে ঘুরে আমি ইসলামের দাওয়াত দিয়েছি। আমার অগণিত মাহফিলে যাইয়া ভারতের অনেক বিধর্মীরা যাইয়া ওয়াজ শুনতো। আমার এই কলকাতা থেকে মুর্শিদাবাদ, এই যে দক্ষিণ দিনাজপুর, পূর্ব দিনাজপুর কি বলে, উত্তর দিনাজপুর থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, আগরতলা থেকে আমি 5 বছর ওয়াজ করেছি ভারতের জমিনে। আমার স্টেজের মধ্যে কত বিধর্মী ওয়াজ শুনেছে। প্রায় সময় আইসা শুধু নবীজির শান শুনতো। প্রায় সময় বলতো, ও জাহিদুল ইসলাম ফারুকী ভাই, আপনি ওই রহমাতুল লিল আলামিন নবীজির একটু আলোচনা করবেন। পার্সোনালি ফোনে ফোনে তারা বলতো, আমি বেশি বেশি ওই নবীর আলোচনা শুনতাম, শুনাইতাম, বলতাম, বাবা আমার আল্লাহ আমার নবীর এত মর্যাদা দান করেছে রে। আমার নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা যারে ছায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল লিল আলামিন নবী কোন বিধর্মীকে ডাইরেক্টলি কালিমার দাওয়াত দিত না। বিধর্মীরা আমার নবীজির চেহারা মুবারক দেখতো, আমার নবীজির নামাজ পড়া দেখতো, আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। তারা এমনি ভাবে কালিমার দাওয়াত যখন তাদের মধ্যে পৌঁছাইতো, ওই কালিমার নূর তাদের ভিতরে ঢুকতো, ওই কোরআনের নূর তাদের ভিতরে ঢুকতো। একদিন হঠাৎ করে আমার আল্লাহ তাদের তকদির পরিবর্তন করে দিত। আমার আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, ওই নবীজির কোরআন তেলাওয়াত শুইনা কত বিধর্মী কালিমা পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। ওই ইহুদি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে প্রায় বাজান 7 বছর আমার নবীদের পেছনে পেছনে খেদমত করেছে। সাহাবায়ে কেরাম তারা কোনো কিছু বলতেন না। আমার নবী যখন মসজিদে আমার নবী ঢুকতেন, আমার পয়গম্বরের জুতা মোবারক জমিনের মধ্যে রাখতেন। ওই ইহুদিটা এমনি বাবারে বাজান আমার নবীজির জুতা মোবারকটা হাদিসে মোবারকায় আসছে বুকের মধ্যে লয়া রাখতো। আমার নবীজির জুতা মোবারককে বড় সম্মান করতো, বড় তাজিম করতো। এমনি ভাবে আমার নবী যে মাত্র মসজিদ থেকে বাহির হইতেন, ওই জুতা মোবারকটা রাইখা দিতেন। আমার নবী এমনি ভাবে 7 বছর হয়ে গেল, সাহাবায়ে কেরাম কিছু বলতেন না। আমার নবী তাদেরকে নিষেধ করেছেন। হঠাৎ করিয়া 7 বছর হয়ে গেল, এমনি ভাবে চলতেছে। আর এই ইহুদির তার বাবাও একজন ইহুদি, তিনিও কোনো কিছু বলতেন না। ছেলেটা আমার নবীর দরবারে যায়, এই কারণে তার বাবাও তেমন কিছু বলতেন না। বাজান এমনি ভাবে হঠাৎ করিয়া একদিন সময় হয়ে গেল, ওই ইহুদি আমার নবীর দরবারে আসে না। আমার নবী ফজরের নামাজে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, এমনি ভাবে 82 জায়গায় আমার আল্লাহ নামাজের ওয়াজ করেছেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির মসজিদের মুয়াজ্জিন হইল হযরতে বেলাল। আর জোরে করুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজির মসজিদের ওই মুয়াজ্জিন কইল হযরতে বেলাল। হায় রে হায়, বেলালের ওয়াজ করলে সারা রাত শেষ হয়ে যাবে। নবীজির কত ভালোবাসার সাহাবী ছিল বেলাল। ওই বেলাল আরবের কোনো ব্যক্তি ছিল না, মক্কারও ব্যক্তি ছিল না বেলাল। ওই বেলাল মদিনারও কোনো ব্যক্তি ছিল না। ওই বেলাল ছিল আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। নবীরে ভালোবাসার কারণে ওই বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের মধ্যে শুনতে পাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু নূর নবীকে করিত সালাম। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার আশিক ও আমার কসবার বাবারা, ও আমার গজারিয়ার মা বোনেরা, নবীর প্রেমে কত পাগল ছিল ইহুদিরা। বলতেছিলাম রে বাজান, ওই হযরতে বেলাল যখন মসজিদের মধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে, হযরতে বেলাল মসজিদের মধ্যে যখন ফজরের আজান দিয়ে দিয়েছে, ওই বেলালের আজানের মধ্যে কত প্রেম ছিল। ওই বেলাল যখন আজান দিত রে, ওই বেলালের আজান এত মধুর ছিল। আমার রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম আজান শোনার সাথে তারা মৌমাছির চাকের মতো আমার নবীজির পেছনে নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগত, জিন্দাবাদ। সকলে জোরে বলুন না মারহাবা। বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে গেছে, ওই আজান হয়ে যাওয়ার কারণে নবীজির সাহাবায়ে কেরাম তারা চিন্তা করতো আমার নবীর পিছনে নামাজ পড়াটা কি সাধারণ ব্যাপার? আইরে হায়, যে আজান যে মুয়াজ্জিন হযরতে বেলাল হয়, আর যে নামাজের ইমামতি করেন রাহমাতুল লিল আলামিন, ওই নবীজির ইমামতিতে নামাজ কারই না পড়তে মনে চায়। আজকে 1450 বছর পরে রে, এই বাংলার প্রান্তর থেকে বৈশা রে, এই যে হাফেজউদ্দিন তার আমার নবীর প্রেমে ভালোবাসায় পাগল হইয়া আজকে এত সুন্দর মাহফিলটা সাজায়। অন্ধ মানুষটার প্রেম আমার আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবী দেখে কি দেখে না? বন্ধুরে আমার, ওই পাগলা যে মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজ পড়তেন, ওই পাগলা একদিন হঠাৎ করিয়া দেখা যায় ওই ইহুদি খাদেম আমার নবীদের জুতা মুবারকটা নেওয়ার জন্য আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন নবী একটু টেনশন করলেন। জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, হায় রে হায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে নামাজের মধ্যে ঢুকলেন, হায় হায়, সাহাবায়ে কেরাম লইয়া আমার পয়গম্বর নামাজে যায়। কিন্তু প্রতি ওয়াক্তে নবী যখন নামাজ পড়তেন, নামাজ পড়িয়া ওই বাহিরে হইয়া যখন মসজিদ থেকে বাহির হইয়া যাইতেন, ইহুদি বুক থেকে জুতাগুলো এমন ভাবে রাইখা দিত, নবীজির জুতা মুবারকটা রাইখা দিত। আমার নবী মুস্কি হাসি দিয়া চইলা যাইতেন, কোনো কিছুই বলতেন না। কিন্তু না, ফজরের নামাজের ওয়াক্তে ওই খাদেম পাওয়া যায় না, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল সেই ইহুদি খাদেম পাওয়া যায় না। তেমনি বাবারে বাজান, আসরের সময় হয়ে গেল ওই খাদেম পাওয়া যায় না। এমনি ভাবে মাগরিবের সময় হয়ে গেল খাদেম পাওয়া যায় না। আমার নবী
আমার আল্লাহ তাআলা কেন ওই নবীরে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কেন বললেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে রহমত করে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী বাজান, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের রহমতের নবী, আমার নবী আসমানের রহমতের নবী, আমার নবী জমিনের রহমতের নবী। ওই ইহুদি পাগলা, ওই ইহুদি পাগলার জন্য আমার নবী টেনশন করতেছে। যদিও ইহুদি আমার নবীর খাদেম, যদিও সে কালিমা পড়ে নাই, কিন্তু না না না, আমার পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, 5 ওয়াক্তের মধ্যে খাদেমরে দেখা হয় নাই। এবার দ্বিতীয় দিন যখন হয়ে গেল, হায় রে হায়, একজন ব্যক্তি যদি একাধারে 7 বছর আপনার সাথে থাকে, আপনারে দেখশন করে, ওই ব্যক্তিটার জন্য হঠাৎ করে না আসলে টেনশন লাগবে কি লাগবে না? এ বাজান, আমার নবী নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী এমনি ভাবে ডাক দেয়া বলে হায় রে হায়, আমার সেই খাদেম কই? আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী এমন ভাবে খুঁজতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন হয়ে গেল, রহমাতুল লিল আলামিন নবী যে টেনশন করতেছেন, আয় হায় 7 দিন যখন হয়ে গেল রে বাজান, হঠাৎ করিয়া রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এ হিজরতের সাহাবী আবু বকর, আয় আয় আয়, আমার খাদেম সেই ইহুদি খাদেম কই? আজকে থেকে 7 বছর ধরে যে খাদেম আমার খেদমত করছে রে, আজকে 7 দিন ধরে আমি রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারকটা টানার মতো আমি তারে পাই না। আমি নবী ওই মসজিদ থেকে, মসজিদে নববী থেকে বাহির হইয়া আমি আমার খাদেমের চেহারার দিকে তাকাইতে পারি না, তারে পাওয়া যায় না। কই রে কই আমার সেই ইহুদি খাদেম কই? আমি নবীজির জুতা মোবারকের খাদেমটা কই আছে একটু তালাশ করো। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত নরম সাহাবী ছিলেন, আমার নবীর ব্যাপারে যদি কেউ আঙ্গুল তুলতো হযরতে আবু বকর গরম হইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসার কথা বলেছে রে বাজান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআনে আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন, আমার নবীকে ইত্তেবা করার জন্য, আমার নবীকে আনুগত্য করার জন্য বলেছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর নবীকে ভালোবাসলে আমার আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। ওই নবী কেমন নবী? ওই নবী দু জাহানের বাদশা নবী। ওই নবী আবু বকরকে ডাক দিলেন, ওই আবু বকরকে ডাক দেওয়ার পরে আরেকজন সাহাবীদেরকে ডাক দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আমার নবী ডাক দিলেন, সাহাবারা আমার সেই জুতা মুবারকের খাদেম কই? 7 দিন হয়ে গেছে আমি তারে দেখি না। ওই নবীজির খাদেমের ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে চায়, কিন্তু আমার নবীজির জবান মুবারকের উপরে বলতে পারে না। এমন ওমর যায়, ওমর রাস্তা দিয়া গেলে রে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান সেদিকে আগমন করতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ওমর এত গরম সাহাবী ছিল রে। আল্লাহর পয়গম্বরের হাদিস পাওয়া যায়, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো সেটা হইল হযরতে উমর, কিন্তু এত গরম সাহাবী উমর। আমার নবীজির ব্যাপারে যখন ইহুদি এই খাদেমের ব্যাপারে বলা হইল, তিনি চুপ মাইরা গেলেন, আমার নবী যেটা বলছে ওটাই রাইট। কিন্তু সেই উমর কত গরম সাহাবী ছিল জানুনি রে, গজারিয়ার আব্বারা ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন উমর, তিনি যখন শাসন আমলে ছিলেন, একদিন তিনি রাস্তা দিয়ে রওনা করলেন,
যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন একজন ব্যক্তি তিনি তিনার একটা কি বলে জগের ভিতরে অথবা মগের ভিতরে একটা জিনিস দিয়া তিনি দুধ না মদ নিয়ে রওনা করলেন। হযরতে উমর রওনা যাইতেছেন আর আরেকটা ব্যক্তি জগের ভিতরে কিছু মদ লয়ে আসতেছেন। ওই ব্যক্তি কয়, হায় রে, আমি যদি হযরতে উমরের সামনে যাই আর যদি তিনি আমার জগের ভিতরে মদ দেখে তাইলে আমার সরাসরি দুনিয়া থেকে বিদায় করতে দেরি হবে না, কারণ তিনি তখন ছিল খলিফাতুল মুসলিমিন। তো বন্ধুরি আমার, অর্ধ পৃথিবীর শাসন যিনি করেছিলেন তিনার নাম হইল হযরতে উমর। তিনি ডাক দিয়া বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন আর ওই ব্যক্তিটা জগ দিয়া মদ লইয়া যাইতেছে। ডাক দিয়া বলে, মালিক, ও মালিক আল্লাহ গো, উমরের সামনে পড়লে মদ লইয়া ধরা পড়লে আমাকে মৃত্যুদণ্ড দিয়া দিবে। আল্লাহ, আমি আপনার দরবারে তাওবা করলাম, আজকে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পয়সা যাইতে পারে তাইলে কোনোদিন আর মদের ব্যবসা করব না, মদের লেনদেন করব না। হযরতে উমর ডাক দিয়া বলেন, এ পাগলা দাঁড়াও, জগের ভিতরে কি আছে? এই পাগলাই জবান দিয়া কয়, হুজুর এই জগের ভিতরে দুধ আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি কইল রে বাজান। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগটা মাথাটা খুলতে দেরি কইল রে, তাকায় দেখে ওইটার ভিতরে দুধ হই আছে। আমার আল্লাহ তাআলার বান্দারা যখন আল্লাহর দরবারে তাওবা করে রে, আমার আল্লাহ মদরারে দুধ বানাইতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। জোরে কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা ওই মুহূর্তে তাওবা কইরা সকল গুনাহ কথা ছাইরা দিয়া ওই লোকটা ভালো হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাজান, আমার আল্লাহ উসিলার মাধ্যমে ওলি বানায়া দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। উনি এমন গরম নবী, গরম সাহাবী ছিলেন হযরতে উমর। আমার নবী যখন ইহুদির কথা বলছে, এই উমর কই আমার নবী যেখানে বলছে এখানে আর গরমগিরি চলবে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, আমার নবী বীর হয়ে যখন নবীজির চেহারা মুবারক মলিন থাকতো সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো, নবীজির কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বাজান, ওই নবীরে কেমন ভালোবাসছে সেই ইহুদি যুবক। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবারা, যারে যা 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 আমার সেই সাহাবীর, আমার সেই ইহুদি খাদেমের বাড়ির মধ্যে রওনা করো। তারা যেই মাত্র গেল রে বাজান, যায়া দেখতেছে আমার নবীজির 7 বছর ধরে খেদমত করনে ওয়ালা ওই ইহুদি যুবক অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। দৌড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার সেই খাদেম অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে, সাকরাতুল অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী দেরি করে নাই, আমার নবী সেই ইহুদের বাড়িতে রওনা করলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে রওনা করলো। আইরে হাই, যাই নবী সেই ইহুদির বাড়িতে রওনা করলেন। আল্লাহর নবী যে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী তো ইহুদির বাড়িতে কোনোদিন যাওয়ার চিন্তাও করা যায় না, কিন্তু নবী কেমনে যায়? আমার নবী কয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, ও অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও আমার আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আমাদের দেশে এখন রোগী হইলে কেউ দেখতে যায় না, কথা বলেন ঠিক নেই? যে কোনো ধর্মে বলা আছে, কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই অসুস্থ ব্যক্তিকে দেখে যাও।
আর অসুস্থ যখন মানুষ হয়, কিতাব প্রমাণ করে আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কবর হাসর হায়াত মউত কিতাবে উল্লেখ করেন, যিনি সেই আমাদের কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি তিনার কিতাব কবর হাসর হায়াত মউতে লিখেন, আল্লাহর নবীজির উম্মত যখন অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত অসুস্থ হইলে আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় তার গুনাহ খাতা মাফ করে, যদি লোকটা ঈমানদার হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ওই ইহুদির বাড়িতে রওনা করলেন, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম রওনা করলেন। রহমাতুল লিল আলামিন ওই দিনের নবী যে মাত্র ইহুদির বাড়িতে গেলেন, যে নবীজির জুতা মুবারকের খাদেম ছিল, ওই খাদেমের আব্বা কয়, হায় রে হায়, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আমাদের বাড়িতে আগমন করেছে। আশ্চর্য হয়ে গেলেন, নবীকে ঘরের ভিতরে রওনা করাইলেন, নবীকে ঘরের ভিতরে নিলেন, নেওয়ার পরে বাজান একটা কেদারা দিলেন, একটা চেয়ার দিলেন, ওই রোগী তার বরাবর বসার জন্য। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী চেয়ারের মধ্যে বসে নাই, ওই কেদারার মধ্যে বসে নাই। আমার নবী ডাইরেক্টলি ওই রোগী, অর্থাৎ যিনি আমার নবীর জুতা মুবারকের 7 বছরের খাদেম ছিল, তার মাথা বরাবর আমার নবী বসে গেলেন। পয়সা আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যে ডান হাত মুবারক দিয়া ওই ব্যক্তিটার শরীরের মধ্যে, কপালের মধ্যে ধরলেন। আমার নবী ডাক দিয়া বলে, খাদেম, এই আমার জুতা মুবারকের খাদেমের, এই 7 বছর ধইরা তুমি আমারে বড় খেদমত করেছো, আমার জুতা মুবারক খেদমত করা মানে আমারে খেদমত করা। পাগলা রে, এতদিন আমি তোমার ইসলামের দাওয়াত দেই না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে জানাইছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবারে খাদেম, আমি তোমার কাছ থেকে জানতে চাই রে, আমি নবীজির খেদমত করনে ওয়ালা, আমি নবীজির রহমাতুল লিল আলামিন নবীজির খাদেম, মরার পরে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। খাদেম, আমি নবী বরদাস্ত করতে পারবো না রে, তুমি যদি একবার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলো, আমার আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমারে একটা দুইটা নয়, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমারে দান করে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই নবীজির জুতা মুবারকের খাদেম রে বাজান, ওই মৃত্যুর সময় তার বাবার চেহারার দিকে তাকায়, তার বাবার চেহারার দিকে তাকাইয়া, বাবা মতো 7 বছর ধরে জানে, আমার নবীর দরবারে আসা যাওয়া করার কারণে নবীর ব্যাপারে অনেক কিছু সে জানতে পারছে। আমার নবী রাস্তা দিয়া গেলে রে বাজান, ওই নবী রাস্তা গিয়া গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়। তিনি যখন জঙ্গলা ভিতরে দিয়া রওনা করতেন, ওই জঙ্গলার ভিতরের পশু পাখি তিনারে সালাম দিত। ওই নবী যখন মরুভূমি দিয়া রওনা করতেন, ওই নবী মরুভূমি দিয়া রওনা করার সময় নবীজির পা মোবারক যখন জমিনের মধ্যে পড়তো, ওই জমিনের নিচে বড় বড় পাথর বালুকণাগুলা ছিল, বড় বড় পাথরগুলা ছিল রে মুসলমান। ওই পাথরগুলা নবীজির পা মোবারকের মধ্যে পড়লে নবী কষ্ট পাবে। এই পাথরগুলা আল্লাহর দরবারে কয়তো, মালিক আমারে আশরাফুল মাখলুকাত বানাও নাই, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাও নাই গো পয়গম্বর গো। ও আমার আল্লাহ, কিন্তু আমার একটা আরজি আছে, আমি পাথরের উপরে যখন রহমাতুল লিল আলামিন নবীজির কদম পড়বে, আমি পাথরটারে তুলার মতো নরম করতে দেরি কইরেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, ওই নবীজির এত কিছু যে মাত্র খাদেম তার বাবারেও তো বলতো, ইহুদি ছেলে, এই ইহুদির বাবা ডাক দিয়া বলে, তিনিও তো ইহুদি, ডাক দিয়া বলে, বাজানে রে আর দেরি করবি না রে, দেরি করবে না, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, যিনি ওই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, ওই নবী স্বয়ং আমাদের ভাঙ্গা করে হাজির হয়ে গেছে রে। আর দেরি কইরো না রে, দেরি কইরো না, তুমি এই মুহূর্তে জবানে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান সকলে বড় করে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা তো নবী মুস্তাফা কসবার বাবা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই ব্যক্তিটা কি এক ওয়াক্ত নামাজ পড়ছে? কালিমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত কোনোদিন রোজা একটা রোজাও তো কোনোদিন রাখে নাই। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী যে সাহাবায়ে কেরাম যারা ছিল রে ওই নবী ডাক দেয়া বলে সাহাবারা রে আমি তোমাদেরকে একটা জিনিস জানায়া যায় এই ব্যক্তিটা যে মাত্র কালিমা শরীফ পড়তে দেরি হইল রে সাথে সাথে লোকটা ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানান এই আমার সাহাবারা রে তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, এ সাহাবারা তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাকায়া দেখো আমার সামনে যিনি এইখানের মধ্যে শুয়ে রয়েছেন এই ব্যক্তিটা এই মুহূর্তে জান্নাতে মানুষ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে রে আমার আল্লাহ তারে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে সাহাবারা তোমরা এই মজলিসের মধ্যে কেউ জান্নাতি মানুষ দেখতে চাইলে আমার খাদেম রে দেখো। এই খাদেম তো বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এক ওয়াক্ত নামাজ পড়ছে, একটা রোজাকে রাখছে, একটা নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও করে নাই। সাহাবায়ে কেরামদের সামনে লইয়া তিনি কোনোদিন যুদ্ধের ময়দানেও যায় নাই, নিজের বিবিরেও বিধবা বানাই নাই, নিজের ছেলেরও ইয়াতিম বানাই নাই, এই যুদ্ধের ময়দানে কোনো কিছু করে নাই, তিনি ইসলামের জন্য কোনো দান খয়রাতও করে নাই। এরপরে আমার নবী বলে সাহাবারা রে তাকায়া দেখো রে সাহাবারা আমি নবীজির প্রেমিক ছিল, আমি নবীজির ভালোবাসার বান্দা ছিল, প্রেমিক বান্দা ছিল। আমার আল্লাহ আমি নবীর কাছে কালিমা পড়েছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন এই ব্যক্তিটা জান্নাতি মানুষ। শুধু জান্নাতি নয় আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে তারে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান এই ব্যক্তিটা তো বাজান একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাহলে কি নামাজ কি ঈমান? জোরে বলেন নামাজ কি ঈমান? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দান খয়রাত ঈমান নয়, আজকান জুব্বা আব্বা কাব্বা কোনো ঈমান নয়, মাথার মধ্যে টুপি ঈমান নয়, শরীরে লম্বা জামা কোনো ঈমান নয়, মুখের মধ্যে দাড়ি সেটা ঈমান নয়। ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাহমাতুল লিল আলামিন নবী হইল স্বয়ং ঈমান। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মানার নাম হচ্ছে ঈমান। এবার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই ঘটনা থেকে আমরা আমার রাসূলের প্রেম ভালোবাসা কম পাইলাম না বেশি পাইলাম? নবীদের জুতা মুবারকের সদকায় যদি এত বড় সম্মানী হইতে পারে আর আমরা আখিরি পয়গম্বরের নবীর উম্মত, আমাদের সম্মান আল্লাহ কম দিছে না বাড়াই দিছে? আর জোরে বলেন কম দিছে না বাড়াই দিছে? সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাদেনা বিয়ানা সাফিয়ানা মাওলানা হাম্মাদা তোমার গোরকে কাবা বানায়া মনের গোরকে মদিনা আই গো জুমার গোরকে কাবা বানায়া মনের গোরকে মদিনা আই গো সাই নামাজ বি
সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাদেনা বিয়ানা সাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান আপনাদের কষ্ট হইতাছে, জোরে বলেন কষ্ট হইতাছে আব্বা?